আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে তোমরা যারা ভেবেছো গুনাহ করছো, আর যদি ভেবে থাকো আমি আল্লাহর থেকে ছুটে যাবা, আমি আল্লাহর থেকে ডিঙ্গায়া যাইবা। পৃথিবীর বহু জনের থেকে তুমি ছুটে গেছো, কতজন চেষ্টা করছে তোমারে, আর কেউ ধরতে পারছে না। তুমি যদি ভাবো এই রঙে রঙে আমি আল্লাহর থেকে ছুটে যাবা, সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা বড় নিকৃষ্ট ভুল সিদ্ধান্ত নিছো বান্দা। তুমি জানো না আমার মতো মালিকের হাত থেকে কেউ ছুটতে পারবে, আমার মতো মালিকের থেকে ছুটতে পারবে না বান্দা। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতাও যদি না থাকে, আমার কোন ফেরেশতাও যদি না থাকে, আমার বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমি একাই খবর রাখতে পারবো, একাই দেখব, আমি হিসাব করব, আমি বলবো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ বলে আমি আল্লাহই কবর থেকে কিয়ামতে হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, অতঃপর তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড আমি জানাবো। আহসাহুল্লাহ ওয়া নাসু। আল্লাহ বলেন শুধু ফেরেশতা নয়, আমি আল্লাহ নিজেও গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। গত বছর ঠিক এই দিনে আমরা কি করছিলাম আমাদের হয়তো মনে নাই। গত 5 বছর আগে ঠিক এই দিনে আমরা কি করেছিলাম আমাদের হয়তো মনে নাই। আমরা সেই ছোট্টবেলায় কি করেছি হয়তো মনে নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি হয়তো ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি। আমি আল্লাহ কি রেখেছি বলে না, গুনে গুনে। এই এতগুলো কথা বলার অর্থ হইল এই আয়াতটা বুঝানো যে আল্লাহ তাআলা বান্দার কাছে একটা জিনিস চায়, আমাদের কাছে প্রতিটা মুমিন, প্রতিটা ঈমানদারের কাছে, জওয়ান বুড়া নারী পুরুষ প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহ তাআলা একটি জিনিস চায়, সেটা হলো তাকওয়া। সেটা কি বলেন, সবাই বলেন তাকওয়া। হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো। আমি যেন জিজ্ঞেস করলাম নামাজ পড়লে কি হবে, আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, এটা সফলতা, এটা তোমার কামিয়াবি। জীবনের যত জায়গায় তুমি সফল হতে চাও সব এই নামাজের মধ্যে আছে। নামাজ তোমার দুনিয়াও কামিয়াব করবে, নামাজ তোমার আখিরাতও। সুবহানাল্লাহ, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে মুমিন সফল হয়েছে। কোন মুমিন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে মনোযোগী হয়েছে, তারা সফল হয়েছে। এই জন্য নামাজবিহীন প্রত্যেকটা মানুষ ব্যর্থ, বেহুদা। এই ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বাথরুমে যায়, খালাস। যাই হোক, তো কথাটা বলছিলাম, শেষ কথাটা হলো আমরা প্রত্যেকে আজকে এটাই বলা উদ্দেশ্য, আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি? আল্লাহর আদেশযুক্ত জীবন, অর্থাৎ যে জীবন গুনাহ ছেড়ে দিবে, যে জীবন আল্লাহর হুকুম পালন করবে, এইটা আল্লাহ আমাদের কাছে চায়। তো সারা বছর আল্লাহ আমাদেরকে ডেকে বলে বান্দা আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহকে ভয় করো, আমার হুকুম পালন করো। সর্বশেষ আল্লাহ যেন মায়া করে বলে বান্দা ঠিক আছে, 11 মাসও যদি গুরুত্ব দিতে না পারো তো এই রমজান মাসটা একটা মাস, আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 29 বা 30 দিন, এই 30 বা 29 দিন গুনে গুনে আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছি 30টা দিন গুনে গুনে আমার হুকুমটা পালন করবা, রমজানটা পালন করবা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা, আমার গোলামি আর বন্দিগি করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই বা 29 দিনেই, 31 দিন লাগবে না, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। মুত্তাকি হলেই জান্নাতি হয়ে যাবে। এই জন্য এইটাই আমার শেষ কথা। রমজান সামনে, মাহে রমজানকে সামনে রেখে কিশোর, যুবক, বয়স্ক, বাবা, মা, বোন বদলাইবার নিয়ত যদি বুঝেন। আর যদি বলেন হুজুর এরকম কথা কয় তো ঠিক আছে, আপনি ভালাই দেন, অসুবিধা নাই, তবে মনে রাখেন
আমনে বাতে খান, আমরা বাতে খাই, আমরা সিরা খাই না। ইমানদার নাফরমান বরাবর দুনিয়ায় ভোগ করে, তেমন আহামরি কোনো পার্থক্যের কিছু নাই। কিন্তু আখেরাত নাফরমান এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। যে 10 বছর ধরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, উনিও জানে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন হারামখোর মানুষও জানে সুদ খাওয়া হারাম। এইটুকু জানার সার্থকতা কি? গত 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, সেও জানে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। কিন্তু তার এতটুকু জানার দ্বারা কি ফায়দা? এজন্য মূলত আমল নসিব হওয়া, নিজের জীবনে আমল করতে পারা, এটা হচ্ছে বড় নিয়ামত। এটাকে আরবিতে বলে তৌফিক, নেক আমলের তৌফিক। আর এই তৌফিক তাফসীরের মধ্যে আছে, হাদিসে আছে, তৌফিক শুধু আল্লাহই দেয়। আল্লাহর কোনো সৃষ্টি, কোনো নবী, কোনো রাসূল, কোনো আউলিয়া, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি, কোনো আলেম কেউই তৌফিক দিতে পারে না। মানে আমলের তৌফিক অন্য কেউ দিতে পারে না, এটা আল্লাহ দেয়। নইলে আমার হাতে থাকলে তো আমি বুঝে বুঝে দিয়ে দিতাম। আমার যারে ভাল লাগে তারে, যার যার সুবিধা মতো। এখানে তো বিরাট স্বজন প্রীতি, দুর্নীতি হইত। এই জন্য তৌফিক, ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহকে মানার তৌফিক, যোগ্যতা আল্লাহ তাআলাই দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নিজে যার কল্যাণ চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা যার কল্যাণ আল্লাহ চান, তাকে আল্লাহই দ্বীনের বুঝ দান করেন। আল্লাহই তার দিল ঝুঁকায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করতে শুরু করো, দেখবা আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, তার দ্বারা ওই কাজ সহজেই করায় নেবেন। কারোর জন্য রাত জাগা খুব সহজ, কারোর জন্য রাত জেগে থাকা খুব কঠিন। কারোর জন্য আগুনের মধ্যে ভারী কাজ করা খুব সহজ, কারোর জন্য সামান্য কাজও অনেক কঠিন। ঠিক আখিরাতের আমলও করতে থাকো, আল্লাহই সহজ করে দিবে, সহজ করে দিবে। তো এই জন্য প্রথম কথা এটা। এই বক্তা দেখলাম, তামসা দেখলাম, ওয়াজ হইল, আয়োজন হইল, শুক্রবারে জুমার নামাজের বয়ান হইল, ঢুকছি, বাইর হইছি, হুজুরে কইতে পারবো হুজুরে কি কইছে। ইমাম সাহেবের কথা ইমাম সাহেব কয়, আমনের কথা আমনে কন, আপনি আপনার মতোই। যাইবার আগে মসজিদের কাছাকাছি আইসা বিড়ি শেষ করছে, আবার বাইর হইয়া বিড়ি ধরাইছে, এবারটা ওয়াজ হনে। বুঝলেন না? আপনি এই ডকের ওয়াজ নেই, আপনি কি ওয়াজ শুনলেন? এইভাবে উনার প্রতিবুদ্ধি প্রত্যেক বছরে আমি যাওয়ার আগেও পেশাব করে পানি নিছে না, ওয়াজ শুনে যাওয়ার সময়ও পেশাব করে পানি নিছে। এই অসভ্য, অভদ্র, তো সে কি শুনে? মূলত গাফেল, খামখেয়ালি আর কি বলে আর কি। হুজুরার কথা কয়, বাবুরে আমরা কি আর সব মাইন্না ফার্মুনি, বুঝলেন না? এই গপ মারে, সব মাইন্না কি আর আমরা পারবো না, যত কয় এত কি আর হইবনি। কইতে সময় কি আর হুজুররা কোনটা কম কয়নি, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত পাটফারি কথা, শয়তানি কথা দেখবেন চা দোকানে বসে বসে অনেক মাঝ বয়সী লোক বলে। মানে আখেরাতটাকে উনি একটা রসিকতা মনে করছে। হাসরের ময়দান, পরকাল উনি একটা তামাশা মনে করছে। মসজিদে 4টা ফ্যান দিছে, 3-12,000 টাকা। এই যে আখেরাত, মোটামুটি বুঝ হয়েছে। টাকা 30,000 দিছে, আখেরাতের বুঝ হয়েছে। এক কাতার টাইলসের টাকা দিছে, আখেরাতের ব্যবস্থা হয়েছে। ইমাম সাহেবরে যখনই দেখা হয় টেয়া 200 দেয়,
কিছু খাইয়ে নজর দোয়া করেন আল্লাহ যাতে মাফ করে দেয়। মানে উনি দুর্নীতি করে 10 কোটি টাকা, আর ইমাম সাহেব 200 টাকা দিয়ে আল্লাহর থেকে বলতে যে আল্লাহ মাফ করে দেন না। ইমাম সাহেবের কাছে টেন্ডার নিছে। এ তো আখেরাতকে মামুলি মনে করা, আখেরাতকে নিয়ে আমি ঠাট্টা করছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নাফরমান পাপী কিয়ামতের দিন অবাক হয়ে আফসোস করবে আর বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আফসোস, এ দেখি সত্যি সত্যি কিয়ামতের দিন। হায় হায়, আমি তো মনে করছি বিষয়টা এত সিরিয়াস না, এখন দেখি আসলেই সিরিয়াস। তো ফেরেশতারা বলবে হে নাফরমান, আজ শুধু হাসরের দিন না, হাদা ইয়াউমুল ফাসল, আজ পার্থক্যের দিন, আজ পার্থক্য হবে। আজ ইমানদার আর বেঈমান আলাদা হবে, আজ সেজদাওয়ালা সেজদা ছাড়া আলাদা হবে, আজ হালাল উপার্জনকারী আর হারামখোর আলাদা হবে, আজ চরিত্রহীন আর চরিত্রবান আলাদা হবে, আজ জালেম মজলুম আজকে আলাদা হবে, নির্যাতিত নির্যাতনকারী আলাদা হবে, কাতেল মাকতুল হত্যাকারী নিহত আলাদা হবে। আজ সব কিছু পার্থক্য হবে, আজ পার্থক্যের দিন। দুনিয়া তো একসাথে চলছো ফিরছ, নেককার নাফরমান সবাই, আজ হবে না। হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে আখিরাতকে তুমি মিথ্যা মনে করেছিলে, খামখেয়ালি মনে করেছিলে, আজ সেই পার্থক্যের দিন। এই কিছুক্ষণের মধ্যেই দেখবা আল্লাহর ফয়সালা হবে আর সব কিছু আলাদা হবে। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। মনোযোগ দিয়ে শুনে নাম্বা, আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে বলবেন আমার ফেরেশতা প্রত্যেকটা পাপীকে তার সাথে আরো 2 জন সহ মোট 3 জন একত্র করো। প্রত্যেক সুরের লগে আরো 2 জন আছে, প্রত্যেক সুদখোরের সাথে আরো 2 জন আছে, প্রত্যেক বাটপার সিটারের লগে আরো 2 জন আছে, প্রত্যেক মদখোর নেশাখোর জুয়ারির সাথে আরো 2 জন আছে, প্রত্যেক অসৎ চরিত্রহীন লম্পটের সাথে আরো 2 জন আছে, প্রত্যেক মুশরিক বেঈমানের সাথে আরো 2 জন আছে, প্রত্যেক বেহায়া বেপর্দা নারীর সাথে আরো 2টা শয়তান আছে। ওই 2টাকে একসাথ করো, 3 জনকে একসাথ করো প্রত্যেক পাপীর সাথে। কারা কারা? আল্লাযীনা যালামু, 1 পাপীকে, 2 ও আজওয়াজাহুম তার পাপের দোসর, পাপের সঙ্গী, যাকে সঙ্গী করে যার সঙ্গ নিয়ে সে পাপটা করেছে তাকে, 3 ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ওই পাপ আর অন্যায় করতে গিয়ে আমি আল্লাহর থেকে ভরসা সরাইয়া যার উপরে ভরসা করছে তাকে। তার একটা মনোবল ছিল, তার নেতা আছে, কর্মী আছে, তার ফোলাইন আছে, তার লোক আছে, একটা না একটা কিছু তার মাথায় ছিল, না তো আমি আল্লাহর নাফরমানি করতো না সে। ও আরো একসাথে করে এই 3 জন। কোরআনুল কারীমের সূরা সাফফাতের আয়াত। এ তো কোনো লম্বা ব্যাখ্যার কিছু নেই, এখানে কোনো দলমত নাই এবং তরিকা ভিন্ন নাই এই তরজমার মধ্যে। বুঝেন না কথাটা? এনে এক তর্জমা, এই প্রত্যেক আল্লাহ তাআলা বলবে 3 জনকে একসাথে, পাপীকে, পাপীর সঙ্গীকে এবং পাপী যার উপরে নির্ভর করে গুনাহটা করছে তাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে এই 3 নাফরমান একসাথ করে জাহান্নামের রাস্তায় সিরিয়াল ধরো, জাহান্নামের রাস্তায় দাঁড় করাও। ঢুকাইবে না জাহান্নামে, আগে দাঁড় করাও। দাঁড় করাবে কেন? আল্লাহ বলেন এর পরের আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আগে করে দাঁড় করাও। এই 3 জন একসাথ করো, করে দাঁড় করাও। এবার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে এখন জিজ্ঞেস করব যে নাফরমান এই নাফরমানি কেন করছে। চোখ আমার নিষেধ কেন শুনলি না?
হাত আমার, পাও আমার, দেহ আমার, অঙ্গ আমার, দুনিয়া আমার, উপকরণ আমার, আসবাব আমার, সব আমার। আপনি কি দয়া করে একটু সেটা বলবেন, আমার একটু আরাম হবে? জি জি। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এই তিনজনকে আল্লাহ বলবেন আমি জিজ্ঞেস করব। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব, নাফরমান ওরে তুমি বিড়ি ধরাই দিছো কা? ওরে মদের আড্ডায় ব্যাট পার তুই নিলি কেন? ওরে জুয়ার আড্ডায় নিলি কেন? ওরে নর্তুকি দেখাইলি কেন? ওরে জেনার আড্ডায় নিলি কেন? ওরে সুদের আড্ডায় নিলি কেন? এবারটাই কইছে চলেন আমি কইলে আপনারে অল্প সুদে কিস্তি দিব, আমার পরিচিত লোক, আমি আপনার পায়খানা একটু অল্প করে দিব, কমাইয়া দিব, আপনি গেলে পায়খানা বেশি দিব, আমি গেলে কমাই দিব। আসেন, আমার লোক আছে। হ্যাঁ, খোদার কসম ওই নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তাকে নাফরমানির পথ দেখাইলা কেন? আর আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করতে। আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার ছেলে পেলে আছে, আমার বিরাট বংশ আছে, আমাকে ফোলাফাইন আছে, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার 3 ফুট বিদেশে আছে। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলবেন মা লাকুম লা তানাসারুন, এই কোরআন শরীফে এর পরের আয়াত। আল্লাহ বলবেন হে নাফরমানরা, আজ তোমরা কেন একে অপরকে সাহায্য করছো না? এখন করো। 10 বছর না তার লগে আড্ডা দিছিলা, ও না তোমার বন্ধু? এখন ওই দেখেন বাচ্চা, দেখছেন বেয়াদব, দেখছেন এই যে কতটা ছোট্ট মাসুম বাচ্চা, যে তাকে দিছে হয় তার বাবা, ভাই অথবা আপনজন কেউ তাকে এই মোবাইলটা দিছে। এ তো নিজের টাকা দিয়ে কেনে নাই, এত ছোট না। মনে রাখবেন ওই অভিভাবকটা হচ্ছে জালেম। এই জালেম নিজের হাতে এমন সুন্দর বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য মোবাইল তুলে দিছে। এই সমস্ত বাচ্চা যেগুলো এখন মোবাইলে আসক্ত, এগুলো অভিভাবকের কারণে, কোনো সন্দেহ নেই। আপন অভিভাবক বাবা দেখতেছে তার ছেলের চুল বেঈমানের মতো, উনি মাতেও না। আপন অভিভাবক দেখতেছে ওনার সন্তান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, উনি মাতেও না। ওনার কত হলো ভাত খায়নি খবর লয়, সর্দি মর্দি আসেনি, ঠান্ডা লাগছেনি, ডাক্তার দেখাই। আহা হাই হাই মুসলমান, চলেন অসুবিধা কি? শেষ পর্যন্ত তো মৃত্যু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। নওজোয়ান ছেলে তোমরাও বুড়া হয়ে যাবে হয়তো, নয়তো কবরে চলে যাবে। চারিদিকেই সক্ষমতা আমারও ছিল, ওনাদেরও ছিল, বয়স্কদেরও তোমার একটা বয়স ছিল, ওটা পার করেই ওনারা বয়স্ক হয়েছে। ওনারা জন্মলগ্ন থেকে বুড়া না। কোন 50 বছরের ব্যক্তি জন্মলগ্ন থেকে বুড়া না। এজন্য এটা বাস্তবতা, আপনাকে মনে রাখতে হবে। ফেরেশতা ধরে আনবে যে আল্লাহ এই নাফরমান তার সন্তান বিবি বাচ্চার জন্য 50 বছর 40 বছর রঙিন টেলিভিশন ওই ঘরে রাখে আসছে, তার মৃত্যু পর্যন্ত এ বিদ্যুৎ বিল, ডিশের বিল এই নাফরমান দিত বাপ হইয়া। আর তার বিবি বাচ্চা নর্তকী দেখত, নাচ গান দেখত। আপনি সেদিন উত্তর দিয়েন, আপনিও জবাব দিয়েন। আপনার ছেলের গুনার আমল নামা যখন দেখাবে, টেলিভিশনের গুনাহ, উলঙ্গ ছবির গুনাহ, মোবাইলের নর্তকীর গুনাহ, নাটক সিনেমার গুনাহ, আপনার বিবির, আপনার ছেলের, আপনার সন্তানের, আর বলবে এটা ব্যবস্থাপনা করেছিল কে? কোন 6 বছরের বাচ্চা তো আর টেলিভিশন কিনে আনছে না, কথা বলেন না। ওই কিনে আনছিল এটা, কে আনলো এটা? হ্যাঁ, তো আপনি কি ভাবছে জীবন মানে শেষ বয়সে বনরুড়ি? হ্যাঁ, আচ্ছা আদোয়ানে গপ মারো। আমাদের বহুত মুরব্বী বয়স্ক লোক মনে করে জিন্দিগি মানে শেষ বয়সে
আফেল মালটা আর চা বন আর চা দোয়ানে গপ মারো আর কি তা আল্লাহর রহমতে সব ক্লিয়ার জিফুতে লাইন হয়ে গেছে সবাই সবাই জায়গার মধ্যে কামাই রোজগারি করতে আছে গদ্দুয়ারও হয়ে গেছে এখন আর কি এখন কি করেন চাচা এই এখন উড়ি গাড়ি চা দোয়ানে গপ মারি বন খাই বিড়ি খাই আল্লাহর রহমতে আফেল মালটা খাই নাইনাত করলইয়া ভালো আছে আসে মস্কারি করে আপন দাদা নাতনি নাতির লগে এত বিশ্রী কথা কয় অসভ্য কথা কয় অসভ্য বুড়া মানুষ মেয়েটা ছোট নাতনি 12 বছর 10 বছর এমন নোংরা কথা বলে কোন অসভ্য মানুষ এমন কথা বলতে পারে না হ্যাঁ ওটা দাদা ওটা ফাইজলামি করে আপনার দাদা ফাইজলামি করার কথা বলেন এটা নিয়ে আখলা আপনার থেকে বুঝি এই নোংরা কথা নিয়ে শিখবে সে আমনে দাদা আমনে নাতির সামনে আপনি বসে বসে বিড়ি খান তাহলে আপনার নাতি কি শিখবে আপনি বাবা আপনি কথায় কথায় গালি দেন আপনার সন্তান কি শিখবে বলে সমন্বিত প্রয়াস ছাড়া সম্মিলিত উদ্যোগ ছাড়া কখনোই ঘর সংসার সুন্দর হয় না সুন্দর হয় না ভালো হয়ে চলিস এটা বললেই ভালো হয়ে যায় না তাকে গড়তে হয় ধরতে হয় আরেকটু আগাও ভাই আরেকটু আগাও আরেকটু একটু এক বিগত করে জায়গা আগা আছেন কথা বলেন না একটু আগায় আসেন প্রত্যেকে আগায় আসেন আসো নওজোয়ান ভাই ভিতরে ঢোকো বাবা ফাঁকা জায়গা পূরণ করো আরে আব্বা সামনে আসো ফাঁকা জায়গা পূরণ করো আল্লাহ বরকত দিবে সওয়াব হবে ফাঁকা জায়গা পূরণ করার মধ্যে সাংঘাতিক নেকি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে দ্বীনি মজলিসে শূন্য জায়গা পূরণ করে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আল্লাহর আশ্রয়ে আল্লাহর ঠিকানায় পৌঁছে যায় এটা পরিষ্কার হাদিস বুখারী শরীফের হাদিস শ্রেষ্ঠ হাদিস অনেক সওয়াব অনেক দ্বীনি মজমায় অন্যকে জায়গা করে দিলে ভীষণ নেকি ভীষণ নেকি যাই হোক আমি বলতেছিলাম যে কথাটা আমার ওই কথাটা শেষ করতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বলবেন এই তিনটা নাফরমানকে একত্র করব এই জন্য দোস্ত আমি শুরুতে বললাম বাবা নওজোয়ান বয়স্ক বাবা কেউ কারো পাপের সঙ্গী হয় না কেউ কারো পাপের নির্ভরশীল ভরসাকারী হয়েন না মানে আমার উপরে ভরসা করে সে এখন মিথ্যা বলে আমার উপরে ভরসা করে সে এখন চুরি করে আমার উপরে ভরসা করে সে এখন সন্ত্রাসী করে আমার উপরে ভরসা করে সে এখন চাঁদাবাজি করে এমন যেন না এই মুসিবত কান্দে লইতে পারতেন না এই মুসিবত কান্দে লইতে পারতেন না বহুত বড় বিপদ এই 2-4 দিনের বাহাবা কিচ্ছু আসে যায় কিচ্ছু আসে যায় 12 তারিখ বাংলাদেশে পৃথিবীর শেষ নির্বাচন না 12ই ফেব্রুয়ারি পৃথিবীর শেষ নির্বাচন 12 তারিখ কি ইসরাফিল ফু দিব নাকি কথা বলে না তাইলে তাহলে এরপরে আরো আছে না তো তোমরা নওজোয়ান আগাইবা তোমাদের আল্লাহ হায়াত দিলে বয়স হবে আল্লাহ চাহে তো তোমরা আরো বাঁচবা আল্লাহ যদি হায়াত দেয় অতএব ওই পত্রিকাওয়ালারা লিখতেছে 12 তারিখেই দেখা যাবে শেষ হাসি কে হাসে 12 তারিখ আমি বলছি না বারবার বলছি অসম্ভব বরং হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে 12 তারিখ হাসরের ময়দান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন উত্তম পরিণাম শেষ হাসি শুধুই কেবল আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি গুনাহ থেকে মুক্ত থেকেছে আল্লাহর গোলামি করেছে শুধুই তারাই শেষ হাসি হাসবে কোন বেঈমান কোন নাফরমান কোন ফাসিক কোন ফুজ্জার কোন হারামখোর চরিত্রহীন কোন সুদখোর কোন লম্পট কোন বেহায়া দুর্নীতিবাজ কোন বেপর্দা অসভ্য নারী ছেলে পুরুষ কেউ শেষ হাসি হাসবে না শেষ হাসি হাসবে ঈমানদার শেষ হাসি হাসবে সেজদাওয়ালা এর আগের সব হাসির পিছনে কান্নাও আছে
প্রতিটা রৌদ্রের আড়ালে বৃষ্টিও আছে, বৃষ্টির আড়ালে রোদও আছে। প্রতিটা আলোকিত পৃথিবীর আড়ালে অন্ধকারও আছে, প্রতিটা অন্ধকারের আড়ালে আলোও আছে। দুনিয়া বদলে যায়, ক্ষণিকে সময় পাল্টে যায়। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি ইতিহাসে, উর্দুতেও পড়ছি যে অসংখ্য পৃথিবীতে এরকম ছিল যে আগে বাদশাহ দীর্ঘ 12 বছর ষড়যন্ত্র করিয়া উনি রাজপ্রাসাদে থাইকা ষড়যন্ত্র করতে 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 আগের বাদশারে সে আততায়ীর হাতে হত্যা করাইছে। হত্যা করাইয়া রাজ সিংহাসনের সামনে ওই বাদশার কর্তৃত মাথা পড়ে আছে। এই অবস্থায় উনি নতুন রাজ মুকুট পরিধান করছে। তো লিখছে ইতিহাসের বইতে যে হায়, এই জালেম একবারও ভাবলো না যে এটাও তো বাদশাহী ছিল, এই লোকটাও তো কি ছিল, বাদশাহী ছিল। হ্যাঁ, সে যেহেতু তাকে নিরাপত্তা দিতে পারলো না, তো তুমি কেমন নিরাপত্তা দিবা তোমার? এই জন্য কোনোভাবেই আখিরাতকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া। আমরা এই কথা মনে রাখবেন। যুবক ছেলে তোমরা যারা আছো, কোনোভাবেই আব্বা তোমার সমবয়সীকে তুমি গুনার কাজে নিও না, এই ক্ষতি করো না, তোমারও ক্ষতি হবে বড়। কাউরে অস্থির উলঙ্গ ছবি দেখায়ও না, তুমি তারে গুনার সঙ্গী হইও না, পাপের সঙ্গী হইও। কোরআন শরীফে আমি বলি, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে, প্রত্যেক পাপী, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, পাপী, কথাটা সূক্ষ্ম খেয়াল করেন। কোরআনুল কারীমের আয়াতে আছে, ইবলিস শয়তান সে প্রত্যেক পাপীকে পাপ করাইবার আগ মুহূর্ত পর্যন্ত শিরিক, কুফর, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কবিরা গুনাহ করাইবার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার বার ওয়াসওয়াসা দেয়, কর কর কর, অসুবিধা নেই, অসুবিধা নেই, কিচ্ছু তোরা দেখালা, মাইরালা, ধৈরালা, খাইয়ালা, সিরালা, ফাইরালা, মানে বলতে থাকে প্ররোচনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ঠিক যখন পাপী পাপ শুরু করে, নাফরমান নাফরমানি শুরু করে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, ইমানদার কিংবা নাফরমান, কাফের, যখনই কোনো আল্লাহর নাফরমানি পাপ শুরু করে, এর আগ মুহূর্ত পর্যন্ত শয়তানি ওয়াসওয়াসা দিছে, কিন্তু যখনই শুরু করে, খোদার কসম, সূরা হাশরের মধ্যে 28 নম্বর পারা ওইখানে আছে, ফালাম্মা কাফারা, যখনই নাফরমান পাপ করে, ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস তৎক্ষণাৎ ওই নাফরমান থেকে সরে যায় আর বলে আমি তোমার থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসে বলে আমি আল্লাহরে ভয় করি। কোরআন শরীফের আয়াত। ইবলিস তখন বলে আমি আল্লাহকে ভয় করি, আমি তোর লগে নাই। মানে কি এ কথার? মানে কি এ কথার তাফসীরের মধ্যে আছে, মানে হলো প্রত্যেক পাপী পাপ করছে মানেই হলো আল্লাহর আযাবের উপযুক্ত হইছে। প্রতিটা পাপ কিসের উপযুক্ত? আল্লাহর আযাবের উপযুক্ত। আর বিগত দিনে ইবলিস বুঝাইতে চায়, আমি শত শতবার সেই আদমের জামানাত থেকে দেখে আসতেছি, আমি যে আল্লাহ তাআলা অসংখ্য পাপীকে এই পাপের কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিছে, এখন তুমিও তো সেই পাপই করছো। এই মুহূর্তে যদি আল্লাহর আযাব তোমার উপরে আসে আর আমি যদি লগে থাকি, তো ওই আযাব তো আমারও ধ্বংস করবে। এজন্য আমি আল্লাহরে ভয় করি, তোরে কামে লাগাইয়া তুমি চুরি করো। এজন্য ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, কোরআন শরীফ আছে কিয়ামতের দিন, ইবলিস শয়তান, তাকে পর্যন্ত একটা মানুষ পাপী তার পাশে পাবে না, শয়তানরাও পাইতো না। মানুষ তো দূরে থাক, শয়তান যে তাকে গত 40 বছর গুনাহ করাইছে, এই জানোয়ার, এই শয়তান, এই বেঈমানও ওর সঙ্গী হবে না। আরে তুই এখন আমার একটা বুদ্ধি দিস, আমি কি করতাম না? বুদ্ধি দিব কি? আপনি হেরে পাইবেন কই বুদ্ধি দিতে? আপনি পাবেন কোথায় তাকে? আল্লাহ কোরআনে বলছে, আব্বা দিন বুঝতে শেখেন। আপনি বুঝাপড়া করে মিলান, আপনি একটা হিসাব করে নেন, গুছায় নেন। কেন মিথ্যা বলবেন? কেন নাফরমানি করবেন?
শয়তান পর্যন্ত পাপীর সাথে থাকে না, পাপের সঙ্গে। মদখোর, নেশাখোর, চরিত্রহীন যুবক, তোমরা যখন উলঙ্গ ছবি দেখো, মোবাইলে নাচ গান নর্তকী দেখো, খোদার কসম ইবলিস শয়তান পর্যন্ত তোরে লজ্জা করে। ইবলিস সরে যায়, কোরআনে আল্লাহ বলছে ইবলিস সরে গিয়া বলে এই মুহূর্তে এই নাফরমানের উপরে আল্লাহর আযাব আসতে পারে, আসলে তো আমিও শেষ হয়ে যাব, আমি সরে গেলাম। কত জঘন্য নাফরমান, নাফরমান কত জঘন্য। কোন ফেরেশতা তো দূরে থাক, কোন ফেরেশতা থাকার তো প্রশ্নই আসে না, যেখানে ইবলিস শয়তান পর্যন্ত সরে যায়। আরো দেখাই, আরো দেখাইতেছি, রাখেন। এই যে কোরআন শরীফ থেকে দেখাচ্ছি আমি, দেখ। বদরের যুদ্ধের দিন, সূরা আনফাল, কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা। বদরের যুদ্ধের দিন মক্কার কাফের ছিল ১০০০, মুসলমান ছিল ৩১৩ জন, নাকি? মুসলমানদের সাথে অস্ত্র বলতে ছিল ৮টি তরবারি, 2টা ঘোড়া। এই ছেলে, এই মোবাইলওয়ালা ফালতু, এই বেটা ওঠ এখান থেকে, বেটা যা, বেটা বাইরো, বেটা বাইরো, বেটা খামখেয়ালি করবা না। আমি 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 জনসমর্থন প্রত্যাশী না, কোনোদিনও না। আমি এর কথা কলিজা দিয়া বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়, হয়নি তো আমার সওয়াব আনা দরকার। বুঝেন নাই আমার কথা? আমার লোক বেশি না কম দিয়ে আমি করবো কিনা? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি মার্কাইডি বুঝিয়ে না। কথা বুঝেন নাই আমার? আমি কোনো মার্কার লগে নাই তো কাজে আমি ব্যাপক যে না, আমার এখন সারা বাংলাদেশে 1 কোটি ভক্ত, তা আমি দিদি কিতা করবো? ভক্ত যে কান্দে লই আডুম নাকি? তা আমি তো কি করবো কি? আমি আমার ব্যাপক সমর্থন দিয়ে দরকার কি? আমার আখিরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে প্রত্যেককেই তোমাদের আমি আল্লাহর সামনে একজন একজন দাঁড়াইতে হবে। কয়জন? তো আল্লাহ যেন বলছে আনিস তুমি একাই বলতে হবে, তোমার রাত তুমি বলবা, তোমার দিন তুমি বলবা, তোমার ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব তুমি দিবা, তোমার ভক্তরা তোমার হিসাব দিবে না, তুমি দিবা, তোমার অনুসারীরা তোমার হিসাব দিবে না যে আব্বার পক্ষ থেকে আমি কইতেছি, নেতার পক্ষ থেকে আমি কর্মী বলতেছি, দাদার পক্ষ থেকে আমি নাতি বলতেছি। না, আল্লাহ বলো তোমারটা তুমি বলো, ওরটা ও বলো, ওরটা ও বলো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা বলছে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলে কিয়ামতের দিন কেউ কাউকে বংশের রক্তের আত্মীয়তার কোনো পরিচয় দেবে না, এবং কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে। ভালো আছেননি ভাই, কোনো অসুবিধা হইতেছেনি? আপনার দাঁড়াইতে একটা হাসরের মাঠ, বোঝেনি তো রৌদ্রের ব্যাপার, হ্যাঁ একটু কষ্ট হইতেও পারে, মাইন্ড করেন না। না এত ফাঁকনা কথা কইবার টাইম নেই, বোঝেন নাই? এমন সিহুলি কইবার টাইম কারো নাই। কে বলবে কারে? কে কাকে সান্ত্বনা দিবে? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে হাসরের মাঠে দেখবে, ডাক দিবেন। কসম আল্লাহ, হাদিসের শব্দের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর যে ছেলের লেগে কাঁদছিল, সেই ইউসুফকে দেখবে কিন্তু ডাক দিবে না। মূসা আলাইহিস সালাম ওনার মা এবং বোন, যেই মা এবং বোন ওনারে ছোট্টবেলায় খুব কষ্ট স্বীকার করছে ওনার জন্য, ওনাদেরকে দেখবেই মূসা আলাইহিস সালাম। কিন্তু খোদার কসম হাদিসে আছে, নবী বলেন মূসা তার মাকেও ডাকবে না, বোনকেও। লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, মূসা নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই।
ইয়া রব্বি নফসি নফসি, আয় মাওলা আমাকে বাঁচাও, আমাকে। জিব্রাইলের মতো ফেরেশতা তিনি বলবেন ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ। এইটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের জন্য বারবার আলাদা বলছে যে বান্দা সব দিক থেকে চোখ বন্ধ করে সর্বশেষ রাত শেষ বেলায়ও, ঘুমের টাইমে হইল, রাত গভীরে হইল, একাকি 1 মিনিটের জন্য হইল, আগে শেষবারের মতো নিজের হিসাব মিলাই না। জি হোক, ফুত হোক, বউ হোক, বাচ্চা হোক, দোকান হোক, ব্যবসা হোক, নেতা হোক, কর্মী হোক, দেশ হোক, রাজনীতি হোক, সব হোক, তুইয়া কারণ ঘুমাইবা তো 1 মিনিটের জন্য হলো, 10টা মিনিটের জন্য হলো, নিজের আপাদ মস্তক, নিজের জীবনটা একবার শেষবারের মতো তুমি মিলাই। একদিন কেউ থাকবে না, কেউ তোমার সঙ্গে দাঁড়াবে না। অতএব আজ সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, তোমার ব্যক্তি জীবনের কি অবস্থা? আজ সারাদিনে আল্লাহর হুকুম পালন করেছো কয়টা? আল্লাহর নাফরমানি করেছো কয়টা? সত্য বলেছো কয়টা? মিথ্যা বলেছো কয়টা? ওখানে আছে ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করে ওই 1000 কাফেরদের কাছে আসছে, আয়েশা বলতেছে তোমরা এক বিন্দু ঘাবড়াইবা না, আমি এই মাত্র মুসলমানদের পুরা কাফেলা থেকে ঘুরে আসছি, খোঁজ খবর নিয়ে সাইয়াটাই আসছি, কিচ্ছু নাই হ্যাঁ কাছে। 8টা তরবারি আছে, কোন রকম বেরেম্মা, 2টা ঘোড়া আছে, আর কিচ্ছু নেই। এমনি আসছে বেহুদা এগুলা, তোমরা পুরা যুদ্ধের অস্ত্র সামানা সাজ সজ্জা সব তোমাদের পুরা, শুধু যুদ্ধটা শুরু করবে আর কি হয়তো 2-4 মিনিটের মধ্যে দেখবে সব উড়িয়া গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, পেরেশানি করবে না, যুদ্ধ শুরু করো। ওয়া ইন্নী জারুন লাকুম, আমি শেষ পর্যন্ত তোমাদের লগে আছি, আমি কথা দিলাম। তারা মনে করছে এরকম ভালো মানুষ তো সবসময় আড়ে বাজারে ওঠে না, বোঝেন নাই কথাটা। উনি এমন সুন্দরে বুঝাইয়া বলছে এবং খবর নিয়ে আসছে। এই যুদ্ধ শুরু হইল, কোরআনে বলে ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন 2 দল মুসলমান এবং কাফের মুখোমুখি হলো, ইবলিস শয়তান তৎক্ষণাৎ দেখলো যে আসমান থেকে অগণিত আল্লাহর ফেরেশতা নামতেছে। এই বেঈমান তো দেখতেছে, এটা সে আল্লাহর কুদরতে তো সে দেখে ফেরেশতা যে নামতেছে। কোরআনে আল্লাহ বলেন নাকাসা আলা আকিবাইহি, সাথে সাথে এই বেঈমান জায়গা থেকে সরে সটকে পড়ছে। একটু আগে না করলে লগে আসি, এখন আর নাই। এরপরে লেখে আল্লাহ কোরআনে বলে ক্বালা ইন্নী বারিউম মিনকুম, ওই কথাটা সাথে সাথে শয়তান ওই লোকদেরকে কাফেরদেরকে বলল আমি তোমাদের থেকে মুক্ত। কেন? ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যদিও দেখছো না, আমি নিজ চোখে দেখতেছি ফেরেশতা নামতেছে। সমান করে লাগবো, অহনি টের পাইবা ফিডা কারে কয়। ইন্নী আখাফুল্লাহ, এই বেঈমান বলে, শয়তান বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমরা লাগে না। তো তুই এই ভালো কথাটা আগে কইলে না, তুমি যে আল্লাহরে ভয় করো শয়তান, তুমি এটা আগে বলবে না, তাহলে তো আমি এই বেজালে ফুললাম না, লাগাই দিয়ে শুনে। এই কথাটাই বুঝাইতে চাইছি, গুনার মধ্যে জড়ি। এই জন্য এই অগণিত ছেলে তোমরা যে ফিরতে পারছো না, এর একটা বড় কারণ এটা। আহা, শয়তান তো ওয়াসওয়াসা দিতে দিতে গুনার মধ্যে জড়াইয়া চারিদিকে আর কেউ টানার মতো নাই, ডাকার মতো নাই। আমি তো এটা প্রায়ই বলি, আমাদের কিতাবের মধ্যে আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ তিনি বলতেন ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়্যিকাহু লিসুহবাতিল আখিয়ার। তিনি বলতেন আল্লাহর সবচেয়ে বড় একটা দয়া কোন বান্দার উপরে, কোন মানুষের উপরে আল্লাহর একটা বড় দয়া এটা যে যাকে আল্লাহ তাআলা একজন উত্তম অভিভাবক, উত্তম একজন মুরব্বী, নেককার, যে তাকে টেনে ধরে গুনাহ থেকে ফিরায় বারবার, এমন একজন নেককার অভিভাবক যার কপালে জুটছে, যার জন্য আল্লাহ মিলাইছে, উনি বলেন আল্লাহর কসম এটা ওই বান্দার উপরে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এমন কেউ জুটছে যার কপালে।
তিনি বলেন, এরপরের শব্দ হইল, তিনি বলেন ওয়া ইন্না উকুবাতাল্লাহি আলা আবদিহি, কোন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, যাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিছে কোন নাফরমানের সঙ্গী বানাইয়া, তার লগে যেগুলা চলে, এগুলা বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলা নারী দেখে, ছবি দেখে, এগুলা আগ করলে গালি দেয়, অসভ্য কথা ছাড়া এদের জবান দিয়া, এদের চলাফেরা দিয়ে কিচ্ছু বাইর হয় না। তিনি বলেন আল্লাহর কসম, ওই ব্যক্তির জন্য বড় শাস্তি আল্লাহর, যাকে আল্লাহ কোনো মন্দ লোকের সঙ্গী বানায় দিয়েছে, যার সঙ্গী কোনো মন্দ লোক। আজকে দুর্ভাগ্য আমাদের ছেলেদের এটা, আমাদের এই সন্তান লাখ লাখ, আমাদের যে পরিমাণ জনবল আছে এখনো, আমাদের যে পরিমাণ মুসলিম কিশোর আছে, যুবক আছে, নওজোয়ান আছে, সারা পৃথিবীকে, পৃথিবীর সমস্ত বেঈমানকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা, ওই পরিমাণ জনশক্তি খোদার কসম আমাদের আছে। কিন্তু শুধুমাত্র কাপুরুষতা, শুধুমাত্র নাফরমানি জিন্দিগি, শুধুমাত্র আমাদের মালিককে আমরা ভুলে গেছি, আমাদের নবীকে আমরা ভুলে গেছি, আমাদের ধর্ম আমাদের কাছে অপছন্দ, আমাদের কোরআন আমাদের কাছে অপছন্দ, আমাদের নবীর চেহারা, সুরত, সুন্নত, নবীর আমল আখলাক আমাদের কাছে পরিত্যক্ত। শুধু এই দুর্ভাগ্যের কারণে আমরা আগাইতে পারছি, নাহলে আমাদের পূর্ণ জনবল আছে, আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কোটি কোটি নওজোয়ান। দুঃখ হইল ফজরের নামাজ পড়ে না, আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কিন্তু আফসোস হইল যে জবান দিয়া, মালিকের দেওয়া এই জিহ্বা দিয়ে আল্লাহর কোরআনের একটা লাইন পড়তে পারে। আমাদের এমন লক্ষ লক্ষ যুবক আছে, ইমানদার পরিচয় মুসলমান, কিন্তু আফসোস হইল নারীর ছবি ছাড়া সারা রাত, উলঙ্গ আর অস্থির ছবি ছাড়া রাত কাটে না। আমাদের এমন অসংখ্য অগণিত কোটি কোটি যুবক আছে, ছিল, আমাদের লোক আছে, জনবল তো ছিল, কিন্তু আমার যুবক তো এটা বুঝে না। সে তো বুঝে জীবন মানেই নারী, জীবন মানেই জিনা, জীবন মানেই বেবিচার, জীবন মানে অস্থির ছবি, জীবন মানে উলঙ্গ দৃশ্য, জীবন মানে কোনো মেয়ের সাথে প্রেম, জীবন মানে কোনো মেয়ের সাথে নিজের হারাম লিপ্সা চরিতার্থ করা, জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা পূরণ। কিছু বয়স্ক লোক উপার্জনকারী, এদের জীবনের অর্থ হইল পেটের চাহিদা পূরণ, আর কিছু কিশোর নওজোয়ান ছেলে মেয়ের জীবনের চাহিদাই হলো লজ্জাস্থানের চাহিদা। এদের 24 ঘন্টার ব্যস্ততা হলো শাহওয়াত পূরণ, নারী, ছবি, অস্থির দৃশ্য, যাই করছে মানে লজ্জাস্থানের চাহিদার জন্য। আর উপার্জনকারী যেগুলা সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, দুর্নীতি, এই নাফরমানগুলোর জীবনের মাকসাদ একটাই, পেটের চাহিদা, যার কারণে আমরা আগাইতে পারছি না। নাহলে ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর কালেমা বিজয়ের জন্য পৃথিবীময় যে পরিমাণ জনশক্তি দরকার তা তো আমাদের আছে। এবং ওরা কাফের বেঈমানরা বুঝে অস্ত্র দিয়ে কোনোদিন, প্রিয় ভাই বাবা বুঝছেন, একজনই বুঝে অস্ত্র দিয়ে, খোদার কসম, এটা ইউরোপ আমেরিকার সমস্ত বেঈমান, ইসরায়েলের সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমানরা এটা জানে, অস্ত্র দিয়ে আমাদের সাথে, মুসলমানদের সাথে ধারাবাহিক যুদ্ধ করে কোনোদিনও চূড়ান্ত বিজয় পারবে না। এটাই সত্য। 1450 বছরে এটাই ইতিহাস। এটা একটা না, হাজার 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 ইতিহাস। সেই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, সেই 1979 খ্রিস্টাব্দ থেকে এক টানা প্রায় 40 থেকে 45 বছর টানা 3টি পরাশক্তি পৃথিবীর আফগানিস্তানের বিরুদ্ধে। একটা হলো সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া সহ আরো 14টি দেশ, এরপরে 2 নাম্বার হলো আমেরিকা, 3 নাম্বার হলো ইংল্যান্ড। এই তিনটা পরাশক্তি এক টানা 40 বছর, 41 বছর আফগানের মুসলমানের সাথে ধারাবাহিক যুদ্ধ করছে। কিন্তু 3টি পরাশক্তি শেষ পর্যন্ত কুকুরের মতো লেজ গুটাইয়া চলে যেতে হয়েছে, কিন্তু মুসলমানের পবিত্র ভূমি আফগান মুসলমানের হাতেই তুলে দিতে হয়েছে। পারে নাই, ঘাড় নোয়াইতে পারে নাই মুসলমানদের। বুঝেন নাই হিসাবটা? পারে নাই। এই বর্তমান পৃথিবীর
2021 সালে পরাজয় স্বীকার করে আমেরিকা চলে যেতে হয়েছে। মাথা নোয়াইয়া গেছে, ঘাড় নোয়াইয়া গেছে। এই কয়দিন আগে হুমকি দিছিল, একটি এয়ারপোর্ট, একটি বিশাল এরিয়া দখল করতে চাচ্ছিল আমেরিকা। আফগানের একজন মন্ত্রী, সব পত্রিকা আসছে, উনি শুধু একটা লাইন বলছে, হে আমেরিকা, এত দ্রুত নিজেদের বিগত 21 বছরের ব্যর্থতা আর অপমানের কথা এত দ্রুত মাত্র 2-4 বছরের ভিতরে ভুলে যাওয়াটা ঠিক হলো না। মানে ফিডা খাইছো তো মাত্র 3-4 বছর হইল না, এত সকাল ভুলিয়া গেলা, আবার রেডি হয়ে গেলা ফিডা খাইতে। এরপরে আর একটা শব্দ করছে না, একটা প্রতিবাদক এর পাল্টা কোনো জবাব দিছে না, জানে যে ঠাট খাইয়া লাগবে, গিল্লা লাগবে। তার মানে আমার বলার উদ্দেশ্য হলো, অস্ত্র দিয়ে মুসলমানের সাথে পারবে না ওরা। এই জন্য আজ শত শত বছর ধরে এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা অস্ত্রের যুদ্ধের চাইতেও বেশি যুদ্ধ করছে, যেটা দিয়ে, সেটা হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র। আমাদেরকে তারা আকাশ সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের জীবনধারা, আমাদের চলা ফেরা, আমাদের চুল চেহারা, আমাদের লেবাস পোশাক, আমাদের জীবনের চাল চলন সব কিছু উল্টায় দিছে, বেঈমানদের মতো করে দিছে। অধিকাংশই আমাদেরকে বদলাইয়া আজকে আমাদেরকে একটা শুধু নাম সর্বস্ব, শুধুমাত্র আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম। চুল দেখলে বোঝা যায় না মুসলমান, চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান, আখলাক দেখলে বোঝা যায় না মুসলমান, রাস্তার পাশে পেশাব করতে দেখলে বোঝা যায় না মুসলমান, নামাজের ওয়াক্ত হলে মসজিদের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান, ফজরের ওয়াক্ত তাকাইলে বোঝা যায় না এখানে কোনো মুসলমান থাকে। এই আমাদের ব্যর্থতা বা এখানে আমরা যদি এটার থেকে ঘুরে দাঁড়াইতে না পারি, আমাদের চূড়ান্ত বিজয় আসবে না, আমাদের সম্মান প্রতিষ্ঠিত হবে না। এইভাবে এই কাপুরুষের মতোই চলতে হবে। পুরুষ সেই পৃথিবীতে নিয়ম হইল, পৃথিবীর যে কোনো কিছুতে পরিবর্তনের জন্য স্রোতের বিপরীতে পাল্টা দাঁড়াইতে হয়। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, কিন্তু পাল্টা স্রোতে পাল্টা বিপরীতমুখী দাঁড়ানো কঠিন, কিন্তু একবার মজবুতের সাথে দাঁড়াইলে বিজয় তারই পদচুম্বন করে, পদচুম্বন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই সহজ কথা। অল্প কিছু কিশোর যুবক, অল্প কিছু 20, 21, 22, 23 বছরের অল্প কিছু ছেলে মেয়ে আপনার যখন স্রোতের বিপরীতে সবাই যখন মাথা নোয়ায় ফেলছে, আর কিভাবে সম্ভব জালেমের পতন, কেউ কোনো বুদ্ধি পাচ্ছে না, তখন অল্প কিছু কিশোর যুবক পাল্টা স্রোতের বিপরীতে পাল্টা রুখে দাঁড়াইছে। অল্প কয়েকদিন রুখে দাঁড়াইছে, কিছু খুন, কিছু রক্ত, কিছু শাহাদাত বরণ করছে, কিন্তু শেষ পর্যন্ত একদিন সবাই দেখছে যে জালেম পলাইতে হয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। এজন্য ছেলের আব্বা, বাবা, বয়স্ক বাপ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘর, আপনাদের সংসার, আপনাদের ছেলে মেয়ের জীবন এভাবে নষ্ট হতে দিয়ে না। তোমরা ছেলেদের তোমাদের কাছে বলি, বাবা মনে করো আজকে হয়তো অনেকেই একজন উপযুক্ত অভিভাবকের অভাবে নষ্ট হয়ে যাচ্ছ। অনেক ছেলে তোমাদের কেউ ডাকার মতো নাই, বাধা দেওয়ার মতো না। আহা, তোমার চুল দেখলে তোমার মা ভয় পায়, তোমার বদ আখলাক, তোমার সন্ত্রাসী জানোয়ারের মতো আচরণ দেখে, তোমার চোখ রাঙ্গানো দেখলে বাবা ভয় পায় যে বাবরি তারে দেখতে যেরকম বেদ্যপ, তে কথায় কথায় মুখ যেমনি ফিরাইয়া ধরে, এই বেদ্যপরে বলার দরকার নাই, বাদ দাও, বাদ দুগা খাইতে আইসে খাওয়াই দাও, টাকা নিতে করলে নেওয়া যাও, তাড়াতাড়ি পার করো, বাইরে করো, বাইর করো। আর অনেক মা বাবা পরে একান্তে কল্পনা করে, বাদ দাও তারে, পারো জিগাও, বিদেশ যায় বলি, ফার করে দাও, বাইতে বাড়ি করো, তে পুরা। আহা, হায় বদনসিব, হায় দুর্ভাগা। এর চাইতে বড় আফসোসের কিছু নাই। আমার 75 বছর বয়সী মা, আমার আম্মার বয়স 75 বছর, বয়স্ক মানুষ, এ আমার বাসায় আছে। এই তো আমার বাসা এখানেই, চাবের বাজার, গরু বাজারের পাশে। আমার আম্মা এখনো আলহামদুলিল্লাহ জিগায় ফুত নমাজ উঠছে, কসম খুদা।
মা এখনো জিগায়, ফুত নামাজ উঠছনি। আমার 21 বছরের ওয়াজের জীবনে আমার মা কতবার কইছে, ফুত মানুষের লগে চাই ওটে হাফিসা লইয়া ঝামেলা করল না। বহুদিন কইছে মা আমার এই কথা, কোনোদিন মানুষে দিলে দিব না দিলে নাই, কিন্তু চাইও কোনোদিন ঝামেলা করো না মানুষের লগে। আজকে ঘুম থেকে উঠছি সকালবেলা, মা আমারে বলতেছে আমার রুমে আইসা যে ফুত আমার তো একটা দাঁত পড়ে গেছে। নিজে নিজে আমার সাথে বসে নাস্তা খায়, কয় ফুত আমি যাইয়া তোর লগে রুটি খামু কেমনে, তো তোর আমার বিবিরে বলছে যে যাও বানায় দিতে, ওটি খাইব। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। চলো ভাই, এই জন্য দোস্ত আমার, তোমাদের অনেকের চুল দেখলে বোঝা যায় তোমাদের অভিভাবক নাই, তোমার মতোই তুমি। তোমাদের অনেকের বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় তোমার কোনো উপযুক্ত অভিভাবক নাই। কে তোমারে আল্লাহর কথা বলবে, কে তোমারে নামাজের কথা বলবে, কে তোমারে আল্লাহ চিনাবে, কেউ নাই। তুমি বড় অসহায় মনে করো, বড় অসহায়। একদিন এই নারীর ছবি দেখার নেশা কমে যাবে। আমি অসংখ্য যুবকের সাথে কথা বলে দেখছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি, ফিকির করি, ভাবি। অসংখ্য ছেলের সাথে আমি কথা বলছি, আমার সাথে কথা বলছি। একটা পর্যায়ে অনুভূতি এটাই ব্যক্ত করছে যে হুজুর আর মজা লাগে না, আর মজা লাগে। গুনাহ একদিন অতৃপ্ত বানায়, এমনি অতৃপ্ত, গুনাহ অতৃপ্তি বানায়। স্ত্রীর প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু নর্তকীর প্রতি ভালোবাসা থাকে না। আপন কন্যা সন্তান, আপন ছেলের প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু রাস্তার বেহায়া নারীর প্রতি ভালোবাসা মানুষের চিরস্থায়ী থাকে না। অতএব মোবাইলের নারী, রাস্তার নারী বেহায়া তোমারে সুখ দিবে না, তোমার জীবনটা নষ্ট করবে, একদিন আফসোস জুটাবে। আল্লাহ তোমাদের সমস্ত ছেলেদেরকে কবুল করে নেন। কেউ যদি না থাকে, আব্বা আল্লাহ তো আছে, কথা বলেন আছে কিনা? আল্লাহ তো আছে কিনা বলেন? তাইলে আল্লাহ তো আছে। আব্বা বাবা غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 জানুয়ারি 2026 রোজ রবিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন সুন্দরম পূর্বপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে বাকারা।
এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মাহে রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়েছি। অল্প কিছু কথা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সবার কাছে অনুরোধ হলো, নওজোয়ান ভাই তোমাদের কাছেও, হাতে মোবাইল ধরে কেউ ভিডিও রেকর্ড করা যাবে না। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করা নিষেধ করলাম আমি। হাতে মোবাইল ধরে রেখে কথা শুনলে দিলের মধ্যে কথা জমে না, নিজের উপকার হয় না। এই মোবাইলেই ওয়াজ জমে। তো মোবাইলে যদি ওয়াজ রেকর্ডই করতে হয় প্রত্যেকে, মোবাইলে তো ওয়াজ আছেই আমাদের, তাহলে আর এখানে আসার কি দরকার ছিল যে পরে মোবাইলে শুনবো? তো মোবাইলে তো আছে, তো ওখানে না আসলেই ভালো ছিল। হাজার হাজার লাখ লাখ ওয়াজ বক্তাদের, সব বক্তাদের পরিচিত অপরিচিত, শুধু ওয়াজ না, ভালো মন্দ সব কথাই মোবাইলে আছে। এই জন্য মূলত বাস্তবতা হলো সরাসরি এই চোখে চোখে তাকিয়ে শোনা, এটা সাংঘাতিক ফায়দা, বরকত। যুগ যুগ ধরে মানুষের পরিবর্তন হয়। আল্লাহর প্রিয় বান্দারা বলছেন এই চোখের বরকত, নজরের বরকত, উঠা বসা, সাহচর্য, সান্নিধ্য, ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা, নেককার মানুষ, আউলিয়ায়ে কেরাম, ওনাদের এই সোহবত সান্নিধ্যের কারণে কেউ হাত ছুঁয়ে দিল, কেউ চোখে তাকাইল, দোয়া করে দিল। এই আল্লাহর প্রিয় বান্দাদের এই আসা যাওয়ার দ্বারা ওনাদের সাথে মানুষের পরিবর্তন হয়। একটা হলো এমনি কম বেশি কথা সবাই জানে, দুনিয়া তো দুজনেরই কম বেশি মিল ছিল, বুঝেন নাই কথাটা? অতএব আখিরাত তো মিলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, মাহে রমজানের কদর করার তৌফিক দান করেন। প্রতি বছর আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল মান্নান সাহেব আমাদেরকে অনেক মহব্বত করে। এই মহব্বতের তাকাজায় কখনো মাগরিবের পরে, কখনো এশার পরে কোনো না কোনোভাবে চেষ্টা করি আমি এই মাহফিলটাতে অংশগ্রহণ করতে। আজকেও আল্লাহ তাআলা এনেছেন এই সুন্দরম পূর্বপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা। আরও আগেও আমি কয়েকবারই আসছি আলহামদুলিল্লাহ। আর 2টা মিনিট আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার এই মাহফিলটা, মাদ্রাসাটা আপনাদেরই দয়ায়, দানে, সহযোগিতায় চলে, মাহফিলটা ইন্তজাম করে। আপনারা যদি এই 2-4টা মিনিট দয়া করে, মেহেরবানি করে, যে কয়জন বাবা ভাই আছেন, আগামী বছরের মাহফিলটার জন্য যদি একটু সহযোগিতা করেন, মাদ্রাসাও চললো, মাহফিলের ইন্তজাম করতেও একটু সহযোগিতা হইল, সহজ হইল। এই জন্য নিয়ত করে আপনারা যদি একটু বলেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছরের মাহফিলের জন্য আমি 2000, 5000, 1000, 500 টাকা, 10,000 টাকা, যাই হোক আপনারা দিবেন, এটাকে একটু বললে ইনশাআল্লাহ বরকত হবে। যারা পরে দিবেন তো লিখে রাখুন, আর যদি নগদ দেন তো আমার কাছে দেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হুজুর জি, মাইক কত? 10,000 টাকা, মাইকের খরচটা 10,000 টাকা। মাশাআল্লাহ, বলেন, একজন বললে একজন বলেন, আর যদি বলেন 2 জনে বলেন তো 5,000 টাকা করে 2 জনে বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ সামনের বছরের জন্য, সামনের আগামী বছরের মাইকের খরচের জন্য 5,000 টাকা করে 2 জন বলেন, আল্লাহ বরকত